আজ আপনাদের সামনে তুলে ধরছি মালদায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনার খবর। মালদা থেকে গাজলের দিকে বাঁশ বোঝাই একটি ট্রাক্টর ট্রলি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল, এনডিএ নিয়ন্ত্রণ হারিয়েই অ্যাক্সিডেন্টটা করে। কি ছিল এটা, কি গাড়ি? এটা বাস আছে, ট্র্যাক্টর আছে, আর বাস লোড আছে। মারা গেছে কি? মারা গেছে বলতে আমরা এখানে বলতে পারবো না মারা গেছে, কিন্তু ড্রাইভারটাকে আমরা হসপিটাল পাঠালাম। জানা গেছে কোথাকার আছে? এটা বরকলের ভোজপাথানি এলাকা, মজবাদানি এলাকা বরকলের, আমাদের মালদা থানার আন্ডারে। মানে ঘটনাস্থলে মারা গেছে নাকি? না, আমরা ওটা বলতে পারবো না মারা গেছে কিনা। আমরা হসপিটাল অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিই। খুব সিরিয়াস ছিল? হ্যাঁ, সিরিয়াস। কোথায় চোট পেয়েছে? চোট বুঝতে পারিনি আমরা কোথায় পেয়েছি, আমরা রেস্কিউ করে ওকে পাঠিয়ে দিই তাদের। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ সবাই আমরা এসছি, একসঙ্গে আছি। আপনার নাম? নিমাই দেব না। ঘটনাটি ঘটে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের শিমুলধাপ সংলগ্ন জাতীয় সড়কের কাছে। জানা গেছে ওই এলাকায় বর্তমানে জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে। কাজের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নঝুলিতে উল্টে যায় ট্রাক্টর। ট্রাক্টরটিতে বাঁশ বোঝাই ছিল। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ট্রাক্টরের চালক শফিকুল ইসলাম। স্থানীয়দের দ্রুত খবর দেওয়ার পর মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শফিকুল ইসলাম মহিষাবাথানি অঞ্চলের বরকোল এলাকার বাসিন্দা। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন জাতীয় সড়কের কাজ চলাকালীন আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের কাজ আরও সতর্কতার সঙ্গে করার নির্দেশ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এই দুঃখজনক ঘটনার জন্য শোক প্রকাশ করছি এবং সবাইকে সড়কে সতর্ক থাকতে অনুরোধ করছি। নমস্কার, আমি পূজা অধিকারী। আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।